বিজেপি পশ্চিমবঙ্গে শূন্য পাবে, খাতা খোলার মতো অবস্থাও নেই, দাবি করলেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। কি বলবেন? ওনার এখন মানসিক স্থিতি ঠিক নেই। ওনার এখন মানসিক স্থিতি ঠিক নেই। এক জোড়া রাফেল এসছে তৃণমূলে, এক জোড়া রাফেল এসছে তৃণমূলে, হ্যাঁ, ওনার ওপর আছড়ে পড়ার জন্য। হ্যাঁ, নাম বলবো রাফেল দুটো, আপনারা জানেন তো। বিজেপি পার্টির। আচ্ছা, কারা কারা করলো আপনাকে? আমাকে ফটিক দাস করছে, আচ্ছা, চট থাপ্পড় মারছে। খৈমেলা দাস জুতার মালা পড়ে দিচ্ছে, আর কেতা দাস আমাকে চট থাপ্পড় মারছে। বিভিন্ন জায়গায় বিএলওদেরকে ঘিরে রাখছে তৃণমূলের, জুতোর মালা পড়াচ্ছে, এতক্ষণ যেটা নিয়ে আলোচনা করছিল, জুতোর মালা পড়াচ্ছে বিএলওদের। আমি বলছি এইভাবে এসআইআর সম্ভব না, এইভাবে এসআইআর সম্ভব না। এই এসআইআর বন্ধ হোক, রাষ্ট্রপতি শাসন করে এসআইআর করতে হবে। আর বিনা এসআইআর ভোট হবে না, বিনা এসআইআর আমরা ভোট মানব না। মমতা ব্যানার্জির নতুন স্লোগান, নিজেকে বাঁচান বিজেপি তাড়ান। কি বলবেন? মানে মমতা ব্যানার্জিকে বাঁচতে হলে বিজেপিকে তাড়াতে হবে, এটাই বলেছেন। নিজেকে বাঁচান, হ্যাঁ, বাংলাকে বাঁচান, মমতাকে তাড়ান। বাংলাকে বাঁচান, মমতাকে তাড়ান। আর রোহিঙ্গাদের উদ্দেশ্যে এটা ওনার বার্তা ছিল। সেদিন যখন উনি বলছিলেন, হিন্দিতে বলছিলেন কেন? কবিগুরুর বাড়ির সামনে দাঁড়িয়ে হিন্দিতে বলছিলেন কেন? কারণ সামনে একটাও বাঙালি শ্রোতা ছিল না, সব পশ্চিমমুখ করা শ্রোতা। এসআইআর আতঙ্কে নয়, দাম্পত্য কলহে আত্মঘাতী হয়েছে ভাঙড়ের শফিকুল, বলছেন তার ভাই নিজে। কিন্তু একদিকে তৃণমূল কর্মীরা বলছে যে তিনি আত্মঘাতী হয়েছে এসআইআর এর জন্য। আবার বলছি তৃণমূল এখন হাতে সুইসাইড নোট নিয়ে ঘুরছে, শ্মশানে, গোরস্থানে, সর্বত্র, মর্গে, সব জায়গায় তৃণমূলের লোক এজেন্ট ঘুরছে। দফা রফা যদি হয়ে যায় একবার পরিবারের সাথে, সঙ্গে সঙ্গে হাতে সুইসাইড নোট গুঁজে দিচ্ছে, দিয়েই চিৎকার। হ্যাঁ, আপনি আবার বলুন তো, সারা ভারতবর্ষে একটাও লোক মরল না, সারা ভারতবর্ষে একটাও লোক মরল না, পশ্চিমবঙ্গে 7-8টা টপাটপ মরে গেল, কি করে সম্ভব হলো? আচ্ছা, এখন আর মরছে না কেন লাস্ট 3 দিন ধরে? তার আগে রোজ মরছে, রোজ মরছে। এখন বলেছে পার্টি অফিস থেকে, আর মারিস না, হ্যাঁ, এসআইআর পজিটিভ আর করিস না। আগে এইচআইভি পজিটিভ, করোনা পজিটিভ এসব শুনেছিলাম মৃত্যু, এখন এসআইআর পজিটিভ। তাহলে আপনি বলছেন তৃণমূল লাশের ব্যবসা করছে? আবার কি, শকুন, তৃণমূল শকুনে পরিণত হয়েছে। অবশ্য শকুনও এত টাটকা মরা চয় না, তারা একটু অপেক্ষা করে, মরাটাকে একটু কষতে দেয়। এরা মরা ঠান্ডা হতে দিচ্ছে না, তার আগেই তার ঠ্যাং ধরে টানছে। রাতারাতি জনশূন্য হয়ে যায়। 21শে জুলাইয়ের মতন মঞ্চ বানিয়ে, শহীদ বেদি বানিয়ে দিল। 21শে জুলাই শহীদদের থেকে খোঁজ নিয়ে নেই, যারা মারা গেছে বলে গুজব ছড়ানো হচ্ছে, তাদের পরিবারের লোকেরা। 21শে জুলাই শহীদদের আজ কি অবস্থা পরিবারের? রাতারাতি জনশূন্য হয়ে গেল নিউ টাউনের মাসুদ বস্তি। ও হবে, ওই আজার মাসুদদের বস্তি, ওগুলো সব জনশূন্য হবে, কিচ্ছু আটকানো যাবে না। এই মুহূর্তে যা কলকাতা ফাঁকা লাগবে, দেখুন আপনি রাস্তাঘাটে ঘোরাঘুরি করুন, দেখুন আপনার কলকাতা শহর খালি। আমরা দেখছি যে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে র্যালি, তৃণমূলের যে র্যালি, সেখানে জলের বোতলগুলো বয়ে নিয়ে যাচ্ছে পুলিশরা সেই জলের বোতলগুলো বয়ে নিয়ে যাচ্ছেন। বিষয়টাকে কি করবে? বাড়িতে তো খিচুড়ি দেয় পুলিশ কমিশনার, এখানে জলের বোতল বইবে না? বাড়িতে খিচুড়ি বিলি করে, দেখেননি আপনারা? খালি পায়ে খিচুড়ি দিচ্ছে পুলিশ কমিশনার। অন্যদিকে কংগ্রেস নেতা রাহুল গান্ধী দাবি করছেন 25 লক্ষ ভোটার চুরি করে হরিয়ানায় জিতেছে বিজেপি। কি বলবেন? রাহুল গান্ধীর কোনো কথার দাম আছে? মানসিক, এই মমতা রাহুল, মমতা ব্যানার্জি পাপ্পু, এই রাহুল গান্ধী পাপ্পু আর মমতা ব্যানার্জি দুজনে একই, এদের কারোর মানসিক স্থিতি ঠিক নেই। হ্যাঁ, কি যে বলে, হ্যাঁ, পুকুরে ঝাঁপিয়ে পড়ছে, মাছ ধরবে, করলে ভোট পাবি না রে বাবা। একদম একটা গান ছিল, এসেছিস তুই খালি হাতে, যাবি খালি হাতে, কেন রে তুই খুঁজে ফিরিস পরশ পাথর পথে। এটা রাহুল গান্ধীর উদ্দেশ্যে আমার গাওয়ার। অন্যদিকে আমরা দেখছি নবদ্বীপে কালকেরই ঘটনা, সুকান্ত মজুমদারের কনভের গাড়িতে আবার হামলা হয়েছে। মানে এইরকম বিজেপি আর, এটা দৈনন্দিন ঘটনা। ঠিক, এটা বিজেপি আর কতদিন সহ্য করবে, এটা আমারও না 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 না, আমাদের রাষ্ট্রপতি শাসন ছাড়া, কারণ এরা তো পুলিশের বলে বলিয়ান,
পুলিশরা দুদিন সরে 2 ঘন্টার জন্য সরে গেলে না, পুলিশ 2 ঘন্টার জন্য সরে গেলে ওরা ওই যেমন হয়েছে কি বস্তি মাসুদ বস্তি, হ্যাঁ সেই অবস্থা হবে ওদেরও সেই অবস্থা হবে। পুলিশটা শুধু 2 ঘন্টার জন্য সরিয়ে দিন।